তো আলহামদুলিল্লাহ মিছিল হবে বিজয়ের, সেই মিছিলে ইনশাল্লাহ আপনারা সঙ্গী হতে যাচ্ছেন এবং সেই মিছিলের সহযোদ্ধা হতে যাচ্ছেন। আপনারা যদি সেই মিছিলের সহযোদ্ধা হন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নতুন একটি বাংলাদেশ দেখার অভিপ্রায়ে আমরা সকলে মিলে চেষ্টা করছি। একদল তরুণ যুবকদের নিয়ে গঠিত এনসিপি, তাদের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে আমার সাথে আজকে এই মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হতে চলেছে। যে আল্লাহ সুযোগ দিলেন তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের রোড অ্যাক্সিডেন্টে তার স্ত্রী মারা যাওয়ার পর শুরু হয় নিরাপদ সড়ক আন্দোলন। এরপরে ছাত্রছাত্রীদের নিয়ে একটা আন্দোলন, উই অন জাস্টিস। এরপর শুরু হয় অধিকার আদায়ের আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়, কাগজে লেখা থাকবে না হয়তো, কিন্তু সেই সময়ের যারা এখানকার আন্দোলনরত, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা পরিচালনা করবার জন্য, এই আন্দোলনের পিছনে অর্থ বরাদ্দ দেওয়ার জন্য, এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে যে চেষ্টাটুকুন করবার চেষ্টা করেছি সঙ্গে থেকে, সেটি করতে গিয়ে আমি যখন অর্থনৈতিক শূন্যতায় পড়ে যাই, আমার একটা গাড়ি ছিল পাজেরো, গাড়িটা আমি বিক্রি করে দিয়েছি। রাস্তায় দাঁড়িয়ে যখন আমাদের সন্তানেরা আন্দোলন করে, এদের জন্য, তারা এই আন্দোলনে আমাদেরকে পথ দেখাবার জন্য যে আন্দোলন করে, তাদের খাবারের ব্যবস্থা কি হবে, তাদের হাতে একটু খাবার পানির বোতল আছে কিনা, এখান থেকে রংপুরের সম্মেলন বাস্তবায়ন কীভাবে হবে, গাড়ির টাকা কোথা থেকে আসবে, এই সমস্তগুলো ওরা যখন মিছিল করে, এখানেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই ভাগে বিভক্ত হয়। সুবিধা লুটে নেওয়ার জন্য ষড়যন্ত্রকারী হিসেবে আর একটা হয়। এগুলো কিভাবে পলিসি মেকিং হবে, কিভাবে টেক আপ দেওয়া যাবে, অর্থ কোত্থেকে আসবে, কর্মসূচি বাস্তবায়ন হবে কিভাবে, পুরো পলিসি মেকিংয়ের দায়িত্বে একটা সময় দিতে হয়েছে। যদিও এই আন্দোলনের সামনে দাঁড়িয়ে মিছিল করা সম্ভব হয়নি, যেটা করতে হয়েছে আমার মতো একজন নগণ্য মানুষকে, আমাদের দলকে। সাক্ষী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই নাহিদেরা, পীরগঞ্জের যে নাহিদ, তারপরে ওই সিয়াম, আরও একজন ইমরুল কায়েস, তারপরে রাকিব, যাদের মাধ্যমে আমরা এই কাজগুলো করেছি। আলহামদুলিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা পর্যায়ে এ জাতিকে মুক্ত করার আন্দোলনে পরিণত হয়। আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে দেশে আমরা একটা অবস্থান সবাই মিলে তৈরি করতে পেরেছি। এটি কারো একক কৃতিত্ব নয়, না জামাতের, না বিএনপির, না শুধু ছাত্রদের, সবাই মিলে আমরা এই আন্দোলনটা করেছি, আলহামদুলিল্লাহ। এখন একটি দল গঠিত হয়েছে। আমি একটু পিছনে ফিরে যেতে চাই। দেশ স্বাধীনের 54 বছর, কত সরকার এলো গেল, শুধু রাজাকার বলে গালি দেওয়া হলো, কিন্তু রাজাকারের সংখ্যাটা কেউ এখনো আবিষ্কার করতে পারে নাই। ওরা আবিষ্কার করার জন্য একটা বই বাইর করলো, রাজাকার গ্রাম ভিত্তিক তালিকা তৈরি করা হবে। আওয়ামী লীগে পাওয়া গেল 8064 জন, বিএনপিতে পাওয়া গেল 1024 জন,
জামাতে পাওয়া গেল 37 জন। বই লেখছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। তো এগুলো যদি রাজাকার হয় তাহলে কি 30 লক্ষ শহীদের কথা যেটা বলা হচ্ছে ওটারও তালিকাটা বের করা যেত না? একটু ঘুরে দেখি পীরগঞ্জের শহীদ কত, মিঠাবগরের শহীদ কত, তালিকা করে তো এটাও দেখা যেতে পারত। কিন্তু 54 বছরে নিহত পরিবারগুলোর একটা তালিকা তৈরি হয়নি। বাংলাদেশ জামাত ইসলামী 10 খণ্ডে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই 5 আগস্টের আন্দোলন পর্যন্ত যত শহীদ, তাদের স্মৃতিচারণের জন্য শহীদ স্মরণে 10 খণ্ডের একটা বই রচনা করেছে, ভলিউম বই। এই শহীদ পরিবারগুলো, এই যোদ্ধারা যেন ইতিহাস থেকে হারিয়ে না যায়, এ কাজটি সরকার করেনি, কোনো দল করেনি, জামাত ইসলামী এই কাজটা করেছে। জামাত ইসলামী আজকে অন্য সাইডে নিয়েন না, আমাদের এই কলিজার টুকরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির তাদের যে এই অবদান, এর কৃতজ্ঞতা জানাবার জন্য তাদের উপরে যাতে আক্রমণ, তারা যাতে রাজনৈতিক কিলিংয়ের শিকার না হয়, মানে ডিজিটাল কিলিংয়ে যাতে পরিস্থিতির শিকার না হয়, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মুরগির বাচ্চাগুলো পাখার নিচে রেখে যেরকম নিরাপদে রাখা যায়, এই জন্য এনসিপি সহ এই আন্দোলনের সমস্ত দাবিগুলোর সাথে জামাত ইসলামী একাত্মতা স্বীকার করে সরকারকে চাপ প্রয়োগ করছে। এবং পরবর্তীতে আপনারা গোটা বাংলাদেশে একটি আসনের নাম বলুন যে আসনটা থেকে শুধুমাত্র এককভাবে নির্বাচন করে এনসিপি নামক নতুন দলটি, আমি ছোট করছি না, এই দলটি একসময় বড় হবে, কারণ আমরাও ছোট ছিলাম, এখন বড় হয়েছি। কথা হচ্ছে এটা যদি আল্লাহ চান বড় হবে, কিন্তু একটি আসন থেকে এককভাবে নির্বাচন করে অবস্থান দাঁড় করানোর মতো অবস্থা আমি বলবো না নেই, তবে আমাদের অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে। কিন্তু বাংলাদেশের এমন অনেক আসন জামাত ইসলামীকে এনসিপিকে দিয়ে তাদের একটা রাজনৈতিক পাওয়ার ব্যালেন্সের জন্য, এদেশের মাটিতে তাদের অবস্থানকে সুদৃঢ় করবার জন্য, এনসিপির এই ত্যাগী মেধাবী নেতৃত্বগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্য, দেশের সীমানায় তাদের শিকড়কে গভীরে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের একেবারে পাশ করা আসন, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ, এনএসআই, ডিজিএফআই, সাংবাদিক সহ জামাতের গোয়েন্দা রিপোর্টের সমস্ত তথ্য আয়োজন শেষে বিজয়ের দ্বার প্রান্তে যাওয়া আসনগুলোকে আমরা স্যাক্রিফাইস করছি, কোরবানি দিচ্ছি। এটা কি জামাত ইসলামের জন্য একটু ত্যাগ নয়? এগুলো আমি তুলনা করছি না, করছি আমি এই জন্য যে আমরা হৃদয়ে লালন করি আপনাদেরকে। আপনারা কি একটু খুশি হবেন না? হৃদয়ে লালন করি। এখানকার পৃষ্ঠপোষকতায় সেটাও যদি দেখেন, দেখেন আমরা ছিলাম, আমরা আছি, আজও আছি। এখন কাজ হলো মাঠে নামতে গেলে আপনি হাঁটবেন, পায়ে ধুলা লাগবে না? আপনি কাজ করতে গেলে আপনার বাধা হবে না? এখন টার্গেট থাকবে একটা, সেটা হলো এখানে জোটের প্রার্থীকে বিজয়ী করা। বিশ্বাস করেন আমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য জামাত ইসলামী করি না, আমাদের দলের মিশন এটা না। আমরা একটা সুন্দর দেশ গড়ব, একটি মানবিক বাংলাদেশ গড়ব, আমরা গড়ে তুলব একটি কাঙ্ক্ষিত সমাজ, যে সমাজের জন্য শহীদ আবু সাইদ রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছে। আজও নীরবে দাঁড়িয়ে থাকতে হয় অত্যন্ত গরিব পরিবারের সন্তান সোহাগের বাড়িতে গিয়ে, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমার আপন ফুফাতো বোনের ছেলে, সে তার পা গুলো ঝাঁঝরা হয়ে গেছে গুলিতে, সে 4 নম্বরে, সে এখন অর্ধেক পড়বে। তো কথা হচ্ছে এই যে আমি কয়েকবার বারবার ছাত্র জীবন থেকে শুরু করে এ পর্যন্ত জেলে গেছি, এই যে আমাদের জীবনের ট্র্যাজেডি গুলো, আমরা একটা সমাজ চাই, যে সমাজটা হবে সবার, যে সমাজটা হবে মানবিক, যে সমাজটা হবে ইনসাফের, বৈষম্যহীন। আজকে এনসিপির নেতৃবৃন্দকে আমি স্বাগত জানাই। আমার মতো একজন নগণ্য মানুষের ডাকে আপনারা সাড়া দিয়ে এই শীতে কষ্ট করে এখানে এসেছেন, সত্যিই যা ভুলবার নয়, কৃতজ্ঞ। সম্পর্কটা চিরস্থায়ী করার জন্য আমি আমার নোট, আপনাদের নাম, মোবাইল নাম্বার আমি নিয়েছি, যাতে আমি যোগাযোগটা রাখতে পারি। আপনারা যদি সিদ্ধান্ত নেন নুরুল আমিনকে না,
আমরা আমাদের জোটকে বিজয়ী করব। আমাকে বিজয়ী করলে কেউ কেউ মনে করতে পারে ওনাকে বিজয়ী করে আমার লাভ কি। আমাদের কথা হলো আপনাদেরকে দেখতে হবে আপনাদের পৃষ্ঠপোষকতার জন্য কে বিশ্বস্ত। আমি বলবো না আমরা বিশ্বস্ত, আপনাদের যদি মনে হয় যে আমরা বিশ্বস্ত, হ্যাঁ, আপনারা আমরা সবাই মিলে ভাইয়ের মতো কাজ করবো, এই জমিনে টিকে থাকবো, সুখে দুঃখে একসাথে থাকবো। আর যদি মনে হয় না বিশ্বস্ত না, তাহলে আমাদের ব্যাপারে এত জটিল সিদ্ধান্ত আপনাদের নেওয়ার দরকার নাই। আমি কি বোঝাতে পেরেছি? এই জন্য আপনাদের নিজেদের উপরে লোড নিয়ে আপনারা এটা করবেন না। আপনারা যদি সিদ্ধান্ত গ্রহণ করেন জামাত ইসলামী, এই যে আমি জামাত করি 40 বছর থেকে, ছাত্র শিবিরের পরে জামাত ইসলামী করি, এই জামাত ইসলামীর 40 বছরের কাজের ময়দান এইটা স্যার আমার আগ থেকে করে। অনেক ত্যাগ, অনেক জেল, অনেক রক্ত। এই যে মোস্তফা ভাই হার্ট অ্যাটাক করে মারা গেলেন পুলিশের দাবার খেয়ে বাড়িতে ফিরে, যে মানুষগুলো, এই যে মিজান ভাই হার্টের রোগী, তার ভাই এখানে আজকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন, যে মানুষগুলো বছরের পর বছর, যুগের পর যুগ ধরে ত্যাগ ও কোরবানির বিনিময়ে এই ময়দান তৈরি করেছে, আজকে সেই ময়দানে আমাদের কাফেলা বিজয়ের দ্বার প্রান্তে। আমরা আপনাদেরকে সঙ্গী হিসেবে আপনারা পেতে চাই, আমরা ধন্য হব, খুশি হব, আপনাদেরকে হৃদয়ে আমরা লালন করব। আসেন একসাথে, আপনারা যে বৈষম্যহীন সমাজের জন্য লড়ছেন, আসেন এমন একটা সমাজ আমরা গড়ে তুলি। বিশ্বাস রাখতে পারেন আমাকে দিয়ে দুর্নীতি হবে না, বিশ্বাস রাখতে পারেন আমাকে দিয়ে আপনারা বঞ্চিত হবেন না, বিশ্বাস রাখতে পারেন আস্থার জায়গাটাতেই আমরা একসাথে মিলিত হব ইনশাআল্লাহ। আমাদের এই উদ্যোগ এটা রাজনৈতিকভাবে মানে জামাতের পক্ষ থেকে জোটের বৈঠক হচ্ছে তা না। আমি আমার বাবাজির সঙ্গে কথা বলেছি যে এনসিপিতে অনেক নতুন মুখের আনাগোনা, আমি তাদের সাথে একটু মত বিনিময় করতে চাই, একটু চা খেতে চাই। বাবাজি এইরকম কথাই তো হয়েছে। আপনারা আমাদের দুইজনের ব্যক্তিগত আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন। আমি আমাদের এই আসন পরিচালক সম্মানিত আর নায়েবে আমির, আমাদের মাথার তাজ, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, তাকে আমি ডেকেছি এখানে যে উনি যেহেতু এই আসনের পরিচালক, এনসিপির নেতাদের সুন্দর চেহারাগুলো ওনার একটু দেখা দরকার। সেই জন্য নেতৃবৃন্দের সামনে আমরা ওনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাইছি, উনি আসছেন, কথা মূলত উনিই বলবেন। আমি আপনাদেরকে নিয়ে একটা সুন্দর পীরগঞ্জ গড়ার স্বপ্ন দেখছি। আপনারা কি তা পূরণের যোদ্ধা হবেন? আচ্ছা, আপনাদেরকে টানবে, সুযোগ সুবিধা দেবে। আলাদা আলাদা মতের লোক, কালকেও দুইজন গেছে ফরম দাখিল করার জন্য, পরিচয় দেয় এনসিপি, আর জোটের প্রার্থীর এগেইনস্টে স্বতন্ত্র নির্বাচনের জন্য ফরম জমা দিয়েছে। আচ্ছা বলেন, তারা আপনাদের প্রতি কতটা শ্রদ্ধাশীল, আনুগত্যের করিডোরে তারা কতটা আস্থাশীল? এই জন্য পরে যারা এসছেন, সূচনা লগ্নে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উই ওয়ান্ট জাস্টিস এবং নিরাপদ রাস্তা থেকে শুরু করে এই পর্যন্ত তারা সাথে না থেকেও তারা পদ পদবি নিয়ে আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে, আপনাদের টাকা দেবে, কাছে রাখবে, সুযোগ সুবিধা দেবে, গাড়ি দেবে। আপনারা কি এই শহীদ আবু সাইদকে ভুলে যাবেন? আপনারা সোহাগকে ভুলে যাবেন? এই জীবনগুলো যে জমিনের উপরে চলাফেরা করে ওই জমিনের নিচেই তো শহীদ আবু সাইদ। কেমনে এতটা অন্যের জন্য হতে পারি? সংগঠনের কেন্দ্রীয় সংগঠন যা সিদ্ধান্ত নেবে, সংগঠন যদি আজকে বলে তোমার ব্যাপারে এই সিদ্ধান্ত, বাস কুল্লু খালাস, আল্লাহে মাফি মুশকিলা, সমস্যা নেই। কারণ আমি তো আমার ব্যক্তিকে প্রতিষ্ঠা করার জন্য দল করি না, আন্দোলন করি না। 40 বছর যে আমি একজন মেম্বারও হয়নি, আমার কি দিন যায় নাই? তাহলে এই জন্য আমরা সুন্দরভাবে দেশটা করব ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজান হচ্ছে, আপনাদের আসার কারণে কৃতজ্ঞতা জানাচ্ছি। দলের পক্ষ থেকে আমাদের একটা লিয়াজু কমিটির বৈঠক হবে, যেখানে অন্যান্য দলগুলোও থাকবে। একজন আজানের জবাব দেন, হ্যাঁ আব্বু দেও আজানের জবাব। তো একজন লিয়াজু কমিটির সকল দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদেরকে নিয়ে আহ্বান করে এখানে যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তকে আমরা সবাই মানতে রাজি আছি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আগামী দিনে আমাদের সম্মানিত নেতা যিনি আছেন, উনি হচ্ছে ওনার আলোকে জোটের প্রধানদের সাথে কথা বলে, অর্থাৎ আসন
কমিটির যে বৈঠক হবে, অন্যান্য দলের সাথে যে বৈঠক হবে, সেখানেই নীতি নির্ধারণ হবে। আর আপনাদের যে পরামর্শগুলো আজকে বক্তব্যে আসছে, এগুলো আমি নোট করেছি। আমরা আমাদের ফোরামে আলোচনা করব। কেমন? আপনাদের পক্ষ থেকে পাওয়া পলিসিগুলো আমরা আলোচনা করব। আপনাদের পরামর্শগুলো অত্যন্ত চমৎকার ছিল, আমরা আলোচনা করব। সত্যি আমি যে কয়জন ভাই কথা বলেননি তাদেরও কথা শুনতে চাইছিলাম। মানে আমি সবার কথা শুনবো, আজ আমি বলবো না। আর বলবো হলো আমাদের জোটের ফোরামে কেমনে কি করলে ভালো হয়। তো আলহামদুলিল্লাহ, মিছিল হবে বিজয়ের। সেই মিছিলে ইনশাল্লাহ আপনারা সঙ্গী হতে যাচ্ছেন এবং সেই মিছিলের সহযোদ্ধা হতে যাচ্ছেন। আপনারা যদি সেই মিছিলের সহযোদ্ধা হন, আমরা অতটা অকৃতজ্ঞ নই যে আপনাদেরকে ভুলে যাব। আপনাদের বাইরে আমরা কোনো চিন্তা করব কি? কথা কি মনে থাকবে? আরো একটা ব্যাপার, আপনারা তো আমাদের সাথে আমাদের সাথে যখন অ্যাড হবেন, আমাদের প্রোগ্রামগুলো অনেক বড় বড় হবে না? রুট লেভেলে আপনাদের সাথে পাবলিক সম্পৃক্ততা বাড়বে না? আপনাদের কি একটা ছায়া আহ্বান সেখানে পৌঁছবে না? আপনারা যখন বক্তব্য দিবেন আপনাদের নামগুলোকে এনসিপি হিসেবে ঘোষণা হবে না? এই দাওয়াত কি পৌঁছতেছে না? তো সব মিলে এখানে তো লস থাকার কথা না, কিন্তু সাইড থেকে কেউ যদি আপনাদেরকে ডাকে কোনো আহ্বানে, কি আপনারা সাড়া দেবেন নাকি? তো আপনাদের ঐকান্তিকতা, হৃদ্যতা, স্বতঃস্ফূর্ততা, এগুলো যদি সমান না হয়, অনেকগুলো মেধাবী এখানে আছে। ওই যে মাসুম বিল্লাহ আছে, 2 মাসুম বিল্লাহ, অনেক মেধাবী। তারপরে এই যে আমাদের আরেক ভাই এখানে আছে, ছোট ভাই। এই যে মেধাবী মানুষগুলো বেশ কয়েকজন বক্তব্য দিয়েছে, আমার এত ভালো লাগলো যে সাজানো গোছানো বেশ কথা বলতে পারে। তো যাক, আপনাদের এই আগমনকে আমি স্বাগত জানাচ্ছি। দয়া করে এই ময়দানটাকে কোনো লুটেরাদের হাতে তুলে দেবেন না। শেষে ওই কবিতা পড়া লাগবে, তুমিও নাই আমিও নাই, কেমন মজা হবে। পড়েন নাই মনে হয়? একটা কবিতা আছে, হ্যাঁ? তো ওই রকম হবে। কোন লুটেরাদের হাতে দিব না, চাঁদাবাজদের হাতে দিব না। আগের পরীক্ষিত ভেজাল্লা দল এবং লোকজনের হাতে আমরা এটা তুলে দেব না। এনসিপিও ক্ষমতায় যায় নাই, জামাতও ক্ষমতায় যায় নাই, গেছে নাকি? তো এবার যখন একসাথে বন্ধন তৈরি হয়েছে, হ্যাঁ, ইনশাল্লাহ উই আর সাকসেস, ইনশাল্লাহ কামিং ইলেকশন, ইনশাল্লাহ তাআলা। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার শ্রদ্ধেয় স্যারকে দুটো কথা বলার জন্য, আমাদের উদ্দেশ্যে উনি আমাদের সকলের মুরব্বী, সকলের শ্রদ্ধাভাজন, দুটো কথা বলার জন্য সবিনয় অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি। বক্তব্য দিচ্ছেন জনপ্রিয় জননেতা